দেশের অন্যতম শক্তিমান দুই অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দেশের গণ্ডি ছড়িয়ে ভারতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা। এর স্বীকৃতিস্বরূপ এবার ভারতের মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোশাররফ ও চঞ্চল। ভক্তদের মাঝে তুমুল জল্পনা, এবার ভাগ্য খুলবে কার? ভারতে মোশাররফ চঞ্চলের এই মুখোমুখি অবস্থান নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। 7 দশক ধরে প্রতি বছর বলিউডের শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের পুরস্কার দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছরে এই পুরস্কারের গণ্ডি বড় হয়েছে। ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য চালু হয়েছে আলাদা আয়োজন, জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। এর মাধ্যমে বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এবছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায় 18ই মার্চ। এই আয়োজনে 2024 সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। টলিউডে বাংলাদেশের অভিনয় শিল্পীরাও নিয়মিত কাজ করেন। সেই সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা পান তারাও। গত বছর তালিকায় ছিলেন এদেশের 5 শিল্পী, তবে এবার কমেছে সে সংখ্যা। গতকাল বিকেলে প্রকাশিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2025-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দেখে নেওয়া যাক কে কোন সিনেমার জন্য মনোনয়ন পেলেন। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পদাতিক দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তার, তিনি মনোনয়ন পেয়েছেন সমালোচক বিভাগে। একই বিভাগে মোশাররফ করিম মনোনয়ন পেয়েছেন হুব্বা সিনেমার জন্য। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় হুগলির গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন বাংলাদেশ এই শক্তিমান অভিনেতা। এ বিভাগে মোশাররফ চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, চন্দন সেন ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাংলাদেশের নিয়মিত মুখ জয়া আহসান বহুরূপী সিনেমায় অভিনয় করে মনোনয়ন পেয়েছেন। ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন নয়, যেহেতু অনেক বছর ধরে টলিউডে নিয়মিত কাজ করছেন তিনি, ফলে প্রায় প্রতি বছর মনোনয়ন তালিকায় তার নাম থাকে। গত বছরও দশম অবতার সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও অর্ধাঙ্গিনীর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন। এ পর্যন্ত ফিল্মফেয়ারে 4বার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে বহুরূপী সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আর্ডো, কৌশনী মুখার্জি, ঐন্দ্রিলা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি। আগামী 18ই মার্চ কলকাতায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।